আমাদের পৃথিবীতে প্রত্যেকটি জীবের কিছু মৌলিক চাহিদা আছে। এগুলির মধ্যে অন্যতম দুটি চাহিদা হলো খাদ্য ও বাসস্থান। বাসস্থান এরকম হওয়া দরকার যাতে প্রাণী সেখানে নিরাপদ অনুভব করে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব মানুষই কি শুধু তাদের বাসস্থানকে সুন্দরভাবে নির্মাণ করে তা কিন্তু নয়, বরং পাখিরাও তাদের বাসস্থানকে অত্যন্ত যত্নশীলতার সঙ্গে তৈরি করে। আজকের ভিডিওতে আমরা পাখিদের এইসব নিখুঁত কাজগুলি সম্পর্কে জানব। নাম্বার 1, ওয়েভার বার্ড, যাকে বাংলাতে বাবুই পাখি বা তাঁতি পাখি বলে। এই বাবুই পাখির বাসা আমরা সাধারণত বড় উঁচু কোনো গাছে দেখতে পাই। এই বাবুই পাখি তার বাসাগুলিকে এত পরিপাটি ও নিখুঁতভাবে তৈরি করে বলেই তাকে তাঁতি পাখিও বলা হয়। এই বাসাগুলি মূলত পুরুষেরাই তৈরি করে। এই বাসাগুলি তারা লম্বা লম্বা ঘাসের সাহায্যে তৈরি করে। পুরুষ ওয়েভার বার্ড বাসা তৈরি করার পর ফিমেল ওয়েভার বার্ড সেই বাসাটি পর্যবেক্ষণ করতে আসে এবং যদি সে এসে দেখে যে বাসাটি থাকার জন্য উপযুক্ত, তবেই সে সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে। এই বাসাগুলি এতটাই মজবুত হয় যে প্রচণ্ড ঝড়েও বাসাগুলির কোনো ক্ষতি হয় না। নাম্বার 2, হামিংবার্ড। হামিংবার্ড আকারের দিক থেকে সবচেয়ে ছোট পাখি। এই পাখির বাসাটি দেখতে একটা কাপের মতো হয়। এই বাসাগুলি ফিমেল হামিংবার্ড অনেক পরিশ্রম করে তৈরি করে। সাধারণত মাটি থেকে অনেক উঁচুতে তারা বাসা করে এবং 5 থেকে 7 দিন সময় লাগে একটি বাসা তৈরি করতে। তারা গাছের পাতলা ডালে তাদের বাসাগুলি করে রেশম ও স্পাইডার সিল্ক বা মাকড়সা জাল দিয়ে। বাসা তৈরির পর এরা বাসাগুলিকে সবুজ পাতা দিয়ে ঢেকে দেয় যাতে বাইরে থেকে সেগুলি দেখা না যায়। নাম্বার 3, বোল্ড ঈগল। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পাখিগুলির মধ্যে অন্যতম হলো এই পাখিটি। বোল্ড ঈগল আয়তনে যেমন বড় হয়, ঠিক তার বাসাটিও বড় হয়। ঈগলের বাসা প্রায় 3 থেকে 4 ফুট চওড়া ও 6 ফুট লম্বা হয়। এরা এদের বাসা উঁচু গাছে শুকনো ডাল পালা দিয়ে তৈরি করে। যদি এরা নিজেদের বাচ্চা সহ সেই বাসাতে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তবে প্রতি বছর সেই বাসাটিকে তারা বড় করতে থাকে। সেন্ট পিটার্সবার্গ, ফ্লোরিডাতে বাল্ড ঈগলের দ্বারা বানানো সবচেয়ে বড় বাসা আছে, যার ওজন হল 600 কেজি। নাম্বার 4, এডিবল নেস্ট সুইফলেট। এটা শুনতে একটু আশ্চর্যজনক মনে হলেও এটা সত্যি যে পাখির বাসাকে খাওয়া যায়। হ্যাঁ, সুইফলেটের বাসাকে আমরা খেতে পারি। ভারতে আন্দামান নিকোবর এলাকার এই পাখি পাওয়া যায়। এরা অন্ধকার গুহাতে নিজেদের বাসা তৈরি করে। এদের বাসাগুলি দেখতে ছোট ছোট পকেটের মতো, আর এই বাসাগুলি তারা নিজেদের স্যালাইভা দিয়ে তৈরি করে। তাই বাসাগুলিকে খাদ্যরূপেও আমরা গ্রহণ করতে পারি। যখন এই বাসাগুলির ওপর সূর্যের আলো পড়ে, তখন এগুলিকে হোয়াইট গোল্ডের মতো দেখতে মনে হয়। এই বাসাগুলির দাম প্রচুর হয়। নাম্বার 5, ইউরোপিয়ান বি ইটার বার্ড। এই সুন্দর পাখিটিকে বেশিরভাগ সময় নদী বা সমুদ্রের কিনারাতে দেখতে পাওয়া যায়। ডিম দেওয়ার সময় এরা মাটির দেওয়ালে গর্ত তৈরি করে যাতে মোটামুটি 5 থেকে 7টি ডিম থাকে। পুরুষ ও মহিলা পাখি দুজনেই এদের বাসা রক্ষা করে। এরা সাধারণত প্রজাপতি, মৌমাছি, ফড়িং সহ আরও অনেক ধরনের কীটপতঙ্গ খেয়ে থাকে, কিন্তু প্রজননের সময় ফিমেল পাখি বাসার আশেপাশে থাকে এবং মেল পাখিটি বাইরে থেকে শিকার করে আনে। নাম্বার 6, সোসিয়েবল ওয়েভার বার্ড। এদের নাম সোসিয়েবল ওয়েভার বার্ড এই জন্য কারণ এরা সব সময় দল বেঁধে থাকতে পছন্দ করে। এরা একটি বড় আকারের বাসা তৈরি করে যেখানে 50 থেকে 100টি গর্ত থাকে। এছাড়া এরা এদের বাসাগুলিকে শুকনো ঘাসের শীষ দিয়ে তৈরি করে। এই
বড় বাসাটির মধ্যে 150 থেকে 200টি পাখি খুব ভালোভাবেই থাকতে পারে। এরা অনেক সময় একটি গাছেই 4 থেকে 5টি বাসা তৈরি করে এবং সেখানে বসবাস শুরু করে। এই বাসাগুলি এরা বছরের পর বছর তৈরি করে এবং কাটিয়ে দেয় সেই বাসাগুলিতেই।